এই একজনই বলছে, আপনাদেরকে জিজ্ঞাসা করছি আলোচ্য বিষয় কি? যে আমলে বলেন, অবশ্যই বলেন, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আজকে এমন কিছু ইবাদত আমলের কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ইবাদত গুলো যদি আপনি দুনিয়াতে করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর পুনরুত্থান যখন হবেন, কিয়ামতের দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অজস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জান্নাতের মধ্যে ঘর আছে। এই দুনিয়াতে আমল করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য একটা ঘরকে কনফার্ম করে দিবে। যদি আপনি বীরভূমের মানুষ, যদি মনে করেন আপনি শিয়ালদাতে যাবেন বা কলকাতায় যাবেন, 10 দিন 20 দিন 1 মাস আগে ট্রেনের টিকিটকে আপনি কনফার্ম যদি করেন, কেন করছেন? কারণ আপনি নিশ্চিত হচ্ছেন যে না, আজকের টিকিটটা করে নিলাম, কলকাতায় যেদিন যাবো অমুক তারিখে এই ট্রেনের এত সিট আপনার জন্য বুকিং। তার মানে একটা নিশ্চয়তা পাওয়া যায়, যায় কি যায় না, কথা বলেন? ঠিক একইভাবে আমাদের নবী আলাইহিস সালাম তিনিও এমন কিছু কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়ে গেছেন যে বান্দা দুনিয়াতে আমল করতে থাকবে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘর প্রস্তুত করে রাখবেন ইনশাআল্লাহ। তবে বর্তমান ভারতবর্ষ, গোটা বিশ্ব জগৎ, মুসলিমদের যে বিপর্যয়, এই সময়তে আমরা কি আলোচনা করব আর কোনটা আলোচনা করব না, এটা নিজেরাই আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাই। কেন? আজকে ভারত থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। যে ফিলিস্তিন মুসলমানরা দীর্ঘ 2000-3000 বছর ধরে শাসন করে আসছে, সেই ফিলিস্তিনের গাজা আজকে পৃথিবীর সবচাইতে বড় কবরস্থানে পরিণত করে দিয়েছে, করেছে না? তারা কে? তারা আমাদের মুসলিম ভাই। আপনি আজকে ফিলিস্তিনকে দেখে আপনার মনে হচ্ছে না ফিলিস্তিন তো ওরা তো মুসলমান, ওরা তো আমাদের থেকে প্রায় 8,000 কিলোমিটার দূরে আছে। তাই তাদের উপরে যে বিপর্যয় এসেছে, একদম আগ্রাসন, পশ্চিমা বিশ্ব যেভাবে তাদের উপরে মানে নির্দ্বিধায় তাকে হত্যা করছে, আপনি ভাবছেন যে আমরা ইন্ডিয়ান মুসলিম, আমাদের উপরে এখনো বিপদ আসে নাই। মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমান ফিলিস্তিনিদের মতো নির্যাতিত হওয়ার সময় আর বেশি দিনও নাই। তাদের উপরে দীর্ঘদিন ধরে নির্যাতন হচ্ছিল না? আজকে গাজা শহর সোশ্যাল মিডিয়ায় কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সিটি, একটা ক্যাপিটাল সিটি, কিন্তু আজকে একদম শুধু কয়লা পড়ে আছে। একজন মুসলমান তো দূরের কথা, একটা প্রাণীও নয়। এই ভারতবর্ষের বুকে মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট যা, একটার পর একটা লেগে আছে না ভাইজান? আজকে আপনার সম্পত্তি, মসজিদ, যে মসজিদের উন্নতি কল্পে আজকের এই আলোচনা সভা, আপনি হতে পারে যে মসজিদের মালিক আপনি নিজে দান করে দিলেন, কিন্তু এই সম্পত্তির মালিক আজকের পর থেকে আপনি আর না। বলেন তো এটা মারাত্মক অবস্থা না? নিজেদের অ্যাসেট সম্পত্তি, এটা আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা ভাবেন যে হুজুররা এসে শুধু এই কথা বলে। আরে ভাই, এটা যদি আপনি বুঝতেন যে এটা কত বড় মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা আপনি কল্পনা করতে পারতেন না, স্থির হয়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন না। তারপরেও একটাই কোরআনের আয়াত আপনাদের উদ্দেশ্যে, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে ও হবে, এটাই জাস্ট ফাইনাল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম, সূরা রাদ, সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 মিডিল অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতি ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করে। আপনি যদি পরিবর্তন না হন, আপনার চিন্তা শক্তি, দূরদর্শিতা যদি আপনি বৃদ্ধি না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিবর্তন করবে না। আজকে বাংলাদেশ দেখেন, দীর্ঘ 16টা বছর বাংলাদেশে হাসিনা সরকার কিভাবে আলেম ওলামাকে নির্যাতন করেছিল। দেলাওয়ার হোসেন সাইদি থেকে শুরু করে হাজার এমনকি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তাকে নির্দ্বিধায় 3 থেকে 3.5 বছর জেলখানায় রেখেছিল না? দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শাসকের মতো। কিন্তু বাংলাদেশের মুসলমানরা মনে করলো যে না, এই সরকারকে দরকার নেই। স্কুল কলেজের যুবক তরুণরা যারা জিন্দেগিতে রাজনীতির ময়দানে নামে নাই, যারা কখনো রাজনীতিকে এটা বুঝে নাই, অনেকের ভোটার আইডেন্টি কার্ডও হয় নাই, কিন্তু যখন তারা একটু নড়ে চড়ে বসলো যে না, আমাদের এই অত্যাচার অবিচার চলবে না, বাংলাদেশের যুবকরা যখন লাফিয়ে বাইরে এসে আন্দোলন করতে শুরু করেছিল, মাত্র 1.5 মাস আন্দোলন করার কারণে 16 বছরের স্বৈরাচারী শাসক আজকে পালিয়ে গিয়ে বাংলাদেশকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে না ভাইজান? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতি ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ আপনারা নিজেরা পরিবর্তন না হন। আপনার
এই ভারতবর্ষে আমরা বাস করছি, দীর্ঘ 800 বছরে ভারতবর্ষে মুসলমানরা ক্ষমতায় ছিলাম না? মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে আজকের দিনে নরেন্দ্র মোদী যে লাল কেল্লায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে, ওই পতাকা উত্তোলন করে লাল কেল্লা, কুতুব মিনার, প্রত্যেকটা রন্ধে রন্ধে মুসলমানদের ছোঁয়া আছে না নাই? কিন্তু আজকে আপনি নিজেই সংশয়, কখনো এনআরসির ভয়, কখনো 3 তালাকের ভয়, কখনো 395 এর ভয়, কখনো চলে আসছে এই অ্যামেন্ডমেন্ট বিল, এটা নিয়ে চলছেন একটার পর একটা। প্রত্যেক বছরে বছরে নতুন নতুন ইস্যু আসছে। মুসলমানের আগে ভারতবর্ষের যে মজবুত আর শক্তি পাওয়ার ছিল, আস্তে আস্তে সবগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সম্পত্তি চলে যাবে। কেন? কারণ আপনি ঘুমিয়ে আছেন। আপনি দুই দিক থেকে ঘুমিয়ে, না দিন সম্পর্কে আপনারা সচেতন, না দুনিয়ার সম্পর্কে সচেতন, না আপনি রাজনীতি বুঝেন, না আপনি অর্থনীতি বুঝেন, না সমাজনীতি বুঝেন, না পররাষ্ট্র নীতি বুঝেন, না কূটনীতি বুঝেন, না ধর্ম বুঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি শুধু এতটাই বুঝেন, ওই ক্ষেত খামারে যেতে হবে সকালবেলায়, 300-400 টাকা উপার্জন করতে হবে, টুকটুকু নিয়ে বেরিয়ে যেতে হবে, দিন শেষে 500 টাকা উপার্জন করতে হবে, 1000 টাকা উপার্জন করতে হবে। আপনি এই নিয়ে মেতে আছেন, আপনি এখনো বুঝতে পারছেন না। মনে রাখবেন, যখন প্রতিবেশীতে আপনার বাড়ির যতই মজবুত হোক না কেন, বাড়ির পাশের বাড়ির লোকের যদি দাউ দাউ করে আগুন জ্বলে যায়, আপনি কখনোই স্বস্তির ঘুম ঘুমাতে পারবেন? কথা বলেন। আপনি বলছেন আমার তো ফাঁকা বাড়ি, আমার 10 তলা বিল্ডিং আছে, কিন্তু আপনার পাশের বাড়ির ব্যক্তি যিনি আছেন কাঁচা বাড়ি, দাউ দাউ করে যদি আগুন জ্বলে যায়, ভাই আপনি যদি বুদ্ধিমান হন, আপনি কি করবেন? কি করবেন? নিজের বাড়ির সিকিউরিটি বাড়াতে থাকবেন, না পাশের বাড়িটাকে আগে আপনি কোন রকম আগুনটা যেন নিভাতে পারেন এই ব্যবস্থা করবেন? কোনটা করবেন? কোনটা করবেন? পাশের বাড়ির আগুনটা যেন নিভাতে পারি, এই কাজটাকে আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি নিজের প্রোটেকশন দিতে শুরু করেন, কোন দিক দিয়ে আপনাকে ধোঁয়া দিয়ে, গন্ধ দিয়ে, আগুন দিয়ে ছারখার করে দিবে। তাই গোটা বিশ্বের দিকে একবার তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট কথাটা বুঝা তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু মুসলিম, আমরা শুধু কালেমার কারণে গোটা বিশ্ব জগতে আজকে আমরা মার খাচ্ছি। আমাদের এই মার খাওয়ার পথ থেকে বাঁচাতে পারে একমাত্র যদি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার পথে যদি আপনি একদম অকাট্য দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ পৃথিবীর যত বাতিল শক্তি আছে প্রত্যেকটা শক্তি ইসলামের এই কালেমার কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য ইনশাআল্লাহ। আপনারা এই কালেমার গুরুত্ব বুঝেন না। ভাই আমরা মার খাই কেন? কথা বলেন তো, কেন মার খাই? মুসলমান তাই, অন্য কোনো কারণ আছে? আপনি আজকে হিন্দু হয়ে যান, জিন্দিগিতে আপনার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনি খ্রিস্টান হয়ে যান, জিন্দিগিতে আপনার বিরুদ্ধে কথা বলবেন না। নাস্তিক হয়ে যান, আপনার বিরুদ্ধে জিন্দিগিতে কথা বলবে না। তা আমার অপরাধ কি? কারণ আমরা হচ্ছে মুসলমান। তো মুসলিম হওয়ার কারণে যদি আমাদের নির্যাতন নিপীড়ন হয়, তাহলে আমরা রক্ষা করতে পারে কে? মানে আপনি যদি পাক্কা মুসলমান হয়ে যান, যদি আপনি সত্যিকারে মুসলমান হয়ে যান, ইনশাআল্লাহ এই মুসলমান সত্যিকারে হলে এই যত রকমের দুনিয়াবি ফিতনা আছে আপনি মোকাবেলা করতে পারবেন। জামি তিরমিজি হাদিস নাম্বার 3550, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর? আর জোরে কত বছর চাচা? 60 থেকে 70 উম্মতের গড় বয়স। মুওয়াত্তা ইমাম মালিক হাদিস 1854। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদ হাসান সহিহ বলেছেন। আওয়াকার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বে যেসব নবীরা ছিলেন, রাসূলরা ছিলেন, তাদের হায়াত ছিল অনেক লম্বা, অনেক লম্বা। যেমন নবী নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দিয়েছে। নবী নূহের উম্মতের গড় আয়ু 100, 200, 300, 400। মানে আগেকার উম্মতের বয়স বেশি ছিল না। নবী আদম সালাম প্রায় 900 বছর জীবিত ছিলেন, তার উম্মতরা লম্বা হায়াত পেয়েছে, জীবন পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কিছু সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেকার উম্মতের তো হায়াত অনেক লম্বা ছিল, তারা ইবাদত বেশি করতে পেরেছে, আমল বেশি করেছে, তাই তারা তো আমাদের চাইতে এক্সট্রা বেনিফিটও পেয়ে গেল, তারা তো সময় বেশি পেয়েছে, ইবাদত বেশি হবে, তাই তারা তো বেশি জান্নাতে চলে যাবে। আমাদের উম্মতের মাত্র 60 থেকে 70 বছর, এটা আমাদের জন্য কি বেইনসাফি হয়ে গেল না? ইনজাস্টিস হয়ে গেল না? বলেন তো, একজন ব্যক্তিকে যদি পরীক্ষার হলে 10 ঘন্টা সময় দেয় এই লেখার জন্য, আর একজনকে সময় দেয় 1 ঘন্টা, তাহলে যে 10 ঘন্টা সময় পেয়েছে সে বেশি কোশ্চেনে অ্যান্সার করতে পারবে না? পারবে। তো অনেক সাহাবীদের মনে মধ্যে এই প্রশ্ন যে আগেকার উম্মতরা তা তো কেউ 500 বছর জীবিত ছিল, কেউ 600, 700, 800, 1000 বছর মতো জীবিত ছিল, কিন্তু আমাদের উম্মত মাত্র 60 থেকে 70। আল্লাহ নবী তখন জানিয়ে দিচ্ছেন যে অন্য উম্মত তারা হায়াত পেয়েছে অনেক লম্বা, আর উম্মতে মুহাম্মাদি
মানে আমরা আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ নেকির পরিমাপ এত বাড়িয়ে দিয়েছে যে আগের উম্মাত 1000 বছরে ইবাদত করে যে নেকি আমার উম্মাত 50-60 বছরে ইবাদত যদি করে তাহলে সেই নেকি তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। চলেন কয়েকটা হাদিস আপনাকে গিফট হিসাবে, এই কথার প্রমাণ হিসাবে আমি কয়েকটা হাদিস আপনাকে পেশ করি। চাচা, আজ থেকে 15 ডেজ 15 দিন আগে রমজান মাস ছিল না?